আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মেইনলি এখন টেনশন করছে টোটালি এমসিকিউ নিয়ে, যে সিকিউতে কোনো রকমে ভালো করে ফেলবো, কিন্তু এমসিকিউতে কি করব। এমসিকিউর জন্য আমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। এই এমসিকিউতে পরীক্ষার হলে আমি কিভাবে ভালো করব বা কিভাবে পাস মার্কটা তুলতে পারবো। সকালবেলা দিকে আমি এমসিকিউ রিলেটেড একটা ভিডিও আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যে এমসিকিউর প্রিপারেশনটা শেষ মুহূর্তে আমাদেরকে কিভাবে নিতে হবে। যখনই এই ভিডিওটা আপলোড করলাম, দেখলাম প্রায় শিক্ষার্থী একটা কমন কমেন্ট করছে। সেই কমেন্টটা হচ্ছে, ভাইয়া আমি যদি বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পড়ে যাই, তাহলে পরীক্ষার হলে এখান থেকে কমন পাবো কিনা। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মাস্ট বি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ কি অনেক শিক্ষার্থী সকল এমসিকিউ বাদ দিয়ে শুধুমাত্র বিগত বছরের বোর্ড এমসিকিউ পড়ে পরীক্ষার হলে যাবে। সেক্ষেত্রে যদি এই বোর্ড এমসিকিউ পরীক্ষার হলে কাজে না লাগে, তাহলে এই সমস্ত শিক্ষার্থীদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখো। এই জন্য ভাবলাম ভিডিওটা বানানো খুবই জরুরি। বিগত বছরের বোর্ড এমসিকিউ মাস্ট বি ইম্পর্টেন্ট, এখানে মানে আদার্স কোনো কিছু ভাবার কোনো অপশনই নাই। কিন্তু তুমি যদি টোটালি বিগত বছরের বোর্ড এমসিকিউর উপর ডিপেন্ড হয়ে তারপরে পরীক্ষার হলে যাও, যে এখান থেকে আমাকে হুবহু সেম টু সেম কমন দিয়ে দিবে, এইটা টোটালি ভুল ধারণা। কারণ কি কোনো বছরই বিগত বছরের এমসিকিউ থেকে সেম টু সেম সব কিছু কমন চলে আসে না। হয়তো বা তুমি বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পড়লে সেখান থেকে 2টা 4টা 5টা কমন পেতে পারো, কিন্তু পরীক্ষায় পাস করার মতো এমসিকিউ তুমি কমন পাবে না, বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার মতো এমসিকিউ তুমি কমন পাবে না। তবে বিগত বছরে যে বোর্ডের এমসিকিউগুলো আসছিল, সেই রিলেটেড এমসিকিউ, সেই নিয়মের এমসিকিউ তুমি বোর্ড পরীক্ষার হলে পেতে পারো। কিন্তু সেম টু সেমের কথাই যখন আসবে, তখন আমি বলবো যে বিগত বছরের বোর্ড এমসিকিউ সেম টু সেম সবগুলো তোমাকে পরীক্ষার হলে দিয়ে দিবে না, হয়তো বা 3টা 4টা 5টা এরকম পেলেও পেতে পারো। তারপরে আমি একবার 100% গ্যারান্টি দিতে পারছি না। তাহলে বলতে পারো যে আমরা বিগত বছরের বোর্ড এমসিকিউ কেন পড়বো। মনে করো আমরা আগে মনে আছে যে আমরা অনুশীলনের যখন অঙ্কগুলো করতাম, একটা ম্যাথ করার পরে আমরা ওই রিলেটেড আরও 4-5টা ম্যাথ করতে পারতাম, বা ওই রিলেটেড পরবর্তী যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা করতে পারতাম। মনে আছে তো? আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীর মনে আছে। যদি একটা ম্যাথ করার পর ওই রিলেটেড যে কোনো ম্যাথ করা যায়, মনে করো সংখ্যাটা পরিবর্তন করে দিল, কিন্তু নিয়ম এক, আমি কিন্তু সহজে করতে পারবো। তো বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো সেমভাবে তোমার গুরুত্ব বহন করবে পরীক্ষার ক্ষেত্রে। যে একটা এমসিকিউ তোমাকে দিয়েছে, সেই এমসিকিউটা তুমি করেছো বিগত বছরের বোর্ড এমসিকিউ থেকে, এখন ওই সেম এমসিকিউটা পরীক্ষার হলে না দিয়ে ওইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিল, কিন্তু নিয়মটা একই আছে, তখন কিন্তু ওই নতুন এমসিকিউর অ্যান্সারও তুমি পরীক্ষার হলে করতে পারবে। এই জন্য বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো তোমাকে সলভ করে যেতে হবে, যে সেম টু সেম না দিলেও যদি ওই একই নিয়মের দেয়, তারপর আমি পরীক্ষার হলে অ্যান্সার করতে পারবো। এই জন্য বিগত বছরের বোর্ড এমসিকিউ পড়া খুবই জরুরি। তবে কেউই টোটালি বিগত বছরের বোর্ড এমসিকিউর উপর একবারে টোটালি নির্ভর হয়ে পরীক্ষার হলে যেও না, তাহলে কিন্তু কঠিন আকারে ধরা খাবে। এই জায়গাতে একটু সতর্ক থাকবে। রিসেন্টলি এইটা নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছি যে ভাইয়া বিগত বছরের বোর্ড এমসিকিউ শুধুমাত্র যদি আমি ওইগুলোই পড়ে যাই তাহলে হবে কিনা। না, ওইগুলো পড়ে গেলে হবে না। কারণ কি সেম টু সেম তোমাকে বোর্ড পরীক্ষার হলে দিবে না, বা আগে কোনো বছরে দেয়ও নাই। হয়তো বা সেম টু সেম তুমি 1টা 2টা 3টা 4টা এরকম করে পেতে পারো, কিন্তু সবগুলো তুমি কমন পাবে না। তুমি যদি বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করো, তাহলে ওই রিলেটেড ওই নিয়মের এমসিকিউ তুমি পরীক্ষার হলে পেতে পারো। তাহলে করণীয় কি? করণীয় কি? সকালবেলা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা আমি অলরেডি দিয়ে ফেলেছি। তোমাদের মেইন কাজ হবে আমার যে টেক্সট বুকটা আছে সেই টেক্সট বুক থেকে আমি প্রিপারেশন নিব। প্রিপারেশন নেওয়ার পর যখনই মোটামুটি টেক্সট বুক থেকে আমার প্রিপারেশন নেওয়া শেষ, আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা সেফ জোনে আছি, আমার যদি এই বই থেকে এমসিকিউ দেয় তাহলে আমি সহজে অ্যান্সার করতে পারবো, তখন তোমার কাজ হবে বোর্ড পরীক্ষার আগেই বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করা। নিজেকে একবার বোর্ড পরীক্ষার হলে বসিয়ে দেখা যে আমি দেখি তো আমি তো ভালো মতো প্রিপারেশন নিলাম, এখন বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো সলভ করতে পারি কিনা, তখন তুমি বুঝতে পারবে যে তোমার প্রিপারেশনটা কেমন হলো। যদি বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো তুমি মেইন বই থেকে প্রিপারেশন নেওয়ার পর সলভ করতে পারো, তাহলে বোর্ড পরীক্ষার হলে গিয়ে তুমি যে কোনো এমসিকিউর অ্যান্সার করতে পারবে। আর যদি দেখো যে না প্রবলেম হচ্ছে, করতে পারছো না, তাহলে বুঝবে প্রিপারেশনে ঝামেলা আছে, আর একটু ভালো করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। এই জন্য বিগত বছরের বোর্ড এমসিকিউ
যেগুলো আমাদের দরকার, এবং আমরা আমাদের 310 টাকার পিডিএফ কোর্সেও সেগুলো দিয়েছি শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস করলে ওই রিলেটেড যে কোনো এমসিকিউ পরীক্ষার হলে করতে পারবে। সেক্ষেত্রে প্র্যাকটিস করতে হলে আগে আমাকে আমার বই থেকে প্রিপারেশন নিতে হবে, দেন প্র্যাকটিস করতে হবে। মাস্ট বি প্র্যাকটিস করা। বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো প্র্যাকটিস করা ছাড়া কেউ পরীক্ষার হলে যেও না, কারণ কি ওইগুলো প্র্যাকটিস করলেই তুমি একমাত্র বুঝতে পারবে যে পরীক্ষার হলে তুমি কেমন অ্যান্সার করতে পারবে। যদি বোর্ড পরীক্ষার আগেই বাসায় বসে যদি দেখো যে না বিগত বছরের বোর্ড এমসিকিউ যখন আমি অ্যান্সার করছি আমি একদম ইজিলি করতে পারছি, কোনো প্রবলেম হচ্ছে না, সেক্ষেত্রে বুঝবে বোর্ড পরীক্ষার হলেও তোমাকে কোনো এমসিকিউতে আটকাতে পারবে না, তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। আশা করি যে সমস্ত শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করছিল যে বিগত বছরের বোর্ড এমসিকিউ পড়লে পরীক্ষার হলে সব কিছু কমন চলে আসবে কিনা, তারা উত্তর পেয়ে গেছো। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলেই সময় কিন্তু একদমই শর্ট, সময় নিয়ে বললেই চলে। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটেড প্লাস কোর্সের প্রায় 8500 মেম্বার অলরেডি কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে লাস্ট মোমেন্টের। এই জন্য যারা কোর্সে এখনও যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি আমাদের একটা কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস প্রিপারেশন নিতে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।